আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মা, ইনু কি পড়েছে দেখেছো? তাই তো 4 5 6 7 8 9 10 ও মা বোকা বানালো। এই যে লুচি ভাজা হয়ে গেছে, আগে এইগুলোকে খাওয়া হোক, তারপরে এইগুলো পরে ভাজবো। এখানটাতে আজকে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি। ইব্রাহিমে প্রতিটি পশমে তার রয়েছে নাকি। হাত চালাও। আসসালামু আলাইকুম, ভালো আছে? ভালো আছে? বলো ঈদ মোবারক বলো। ঈদ মোবারক করে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। এদের এই এটা না আমার খুব ভালো লাগে। রাইসা, সরফরাজ, ফারহান, আতিফ, আর ওদিকে মাহিরাও থাকে এদের সাথে। হচ্ছে সেজো মামার ছেলে, হ্যাঁ, এটা সেজো মামার ছেলে, আমার মেয়ে, এটা হচ্ছে মেজো মামার ছেলে, ওটা ওটা হচ্ছে নমামার ছেলে। কুরবানি এলো কি বলতে বলো। নানি হসপিটাল ভর্তি ছিল, নানা মনে দেখতে গেছে, কিছু নানিকে দিয়ে এসছে। ঘড়িতে এখন রাত্রি 10:45 বাজে। এখন এলাম খালামার বাড়িতে। দেখো খালামা কত কিছু আয়োজন করেছে। কি বাজা কিছু আছে। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। ঈদের দিনের সকালটা না একদমই অন্য রকমের হয়। সকালবেলা উঠে বিছানার চাদর চেঞ্জ করে বাড়ি ঘরদোরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিজেরা একদম শ্যাম্পু করে খুব ভালোভাবে স্নান করে নাও। এই সকালটা না একদম অন্য রকমের হয়। তেমনটা আজকেও আমিও করেছি। ইনু একটু লেটেই ঘুম থেকে উঠলো বলে আমারও স্নানটা সারতে লেট হয়ে গেল। মানে আমি ওর ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিলাম, তারপরে দেখলাম ওর ঘুম থেকে উঠছে না, তাই ভাবলাম কি আমি স্নানটা করে চলে আসি, ও উঠলে ওকে আমি করাবো। যাই হোক, আমি যে নাইটিটা পরেছি, ফেসবুকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদি নাইটির লিঙ্কটা একটু শেয়ার করো। তো আমি এই ভিডিওতে আমি যে নাইটিটা পরে আছি, নতুন নাইটি, এটা লিঙ্ক শেয়ার করে দেবো। আর যেই কাজটা থাকে, আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। সকাল সকাল এই যে একটা সুন্দর ফ্রেশ নতুন বিছানার চাদর পাততে। এই চাদরটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটারও লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। খুব ভালো কোয়ালিটি, আমার অনেক দিনই হয়ে গেল নিয়েছি, তো বেশ ভালোই লেগেছে আমার কোয়ালিটিটা। ইনায়াকেও দেখো স্নান করিয়ে দিয়েছি, ওকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এরপরে আবারও একটা অন্য কিছু পরিয়ে দেবো। প্রথমে একটা নতুন পরিয়ে দিলাম সকালবেলা। দেখো ঘরটা কি ভালো লাগছে। তাকবীর পাঠে হবে শিখ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মা, ইনু কি পড়েছে দেখেছো? তাই তো এরকম করে দেখাচ্ছ। হ্যাঁ, তুমি কি পড়েছো? কিছু কিছু সবাইকে একটু দেখাও। বলো ঈদ মোবারক। ঈদ বলো, ঈদ কি হয়েছে ওটা? সিমুই খেয়েছো? খেয়েছো? ঈদের সময় খেয়ে নিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি তো হাতটা দেখি, হাতটা দেখি। তো চুম খাও। এই তো নিচে এসো, আমি চুমু খেতে পাচ্ছি না। এখান দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে খাই। সুন্দর ও হয়েছে কেন তো। আংটি টেনে নিয়েছো কেন ওর? সুন্দর লাগছে। দাও একটু, দাও দেখি, এটা দেখি, দাও প্লিজ। এই তাহলে ঘুমটা নিয়ে আমি চলে যাই, মসজিদে চলে যাই। যাবো? বোম 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 বোম। ওর রাগ হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বলছে দাদু কই, পাপা কই। তাই ঠিক এরম করে দেখতে পাওনি বলে রাগ হয়েছে? হ্যাঁ, আমি বলছি আজকে তো ঈদ মা, পাপা নামাজ পড়তে গেছে মসজিদে। ঠিক আছে, তাই তোমার নিয়ে যেতে হতো, তুমি মসজিদে যেতে। আচ্ছা চলো চলো, তাই রাগ আর হয়ে ভুল গেছে। হবে না, এসো, আর ভুল হবে না। দেখো থপ থপ করে চলে যাচ্ছে, এই, বোম 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 বোম। রাগ করে চলে যাচ্ছে, ছেড়ে দে। ধরতে 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 বুড়িটাকে, এই বুড়িটাকে ধর 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 ধর। আচ্ছা আমার কাছে এসো, তুমি মা, আমার কাছে এসো। মা খুলেছিস কেন? এসো, চলে এসো মা, এসো। চলো তুমি আর আমি ঘুরতে Please, যাব। মা এসো, মা এসো। চলো তুমি আর আমি ঘুরতে এই যাবো। আমি আর মা ঘুরতে চলে যাচ্ছি। তুমি যাবে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ড্রেস পরিয়ে দি। এসো। তুমি তাহলে বলো ঈদ, একবার বলো না, তাহলে কিন্তু আমরা দুজন চলে যাব, তোমাকে নিয়ে যাব না। বলো ঈদ বলো সবাইকে, বলো ঈদ মোবারক। বলো মোবারক। বলো মো বারাক। হ্যাঁ এই তো, আবার বলো ঈদ মোবারক। তুমি বলো, ইনুকে বলে দাও। ঈদ মোবারক, মানে চুমু আমি দেব। তুমি আমাকে দাও, আমাকে দাও। এই ঈদ মোবারক। আমি তোমাকে ঈদ দিলাম, মোবারক। তোমার থেকে পাপার কাছে ট্রান্সফার হয়ে গেল। এই নাও, টাকা নিয়ে নাও। বাবা ঈদি ইনুকে কত দেবো? সব তো এনুর। 1 2 3 4 5 6 7 8 9 10। ও মা বোকা বানালো।
ইনুকে দিলাম ইদি। ও জানেই না ওর ভ্যালু কি। ধরো 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 ধরো। আমাকে দাও। তাহলে ইনুর মাকে দি, মাকে দেবো। ঈদ মোবারক, ঈদ মোবারক। থ্যাংক ইউ। 10টা দিলাম। হ্যাঁ তাই তো, প্রথমে 5টা গুনে নিয়েছে, আবার উল্টো করে 5টা গুনেছে, মানে 10টা, তাই তো? আমিও এরকম ভাবে কিছু। ঈদ মোবারক, ঈদ মোবারক। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 28th অফ মে, বৃহস্পতিবার। ঘড়িতে এখন সময় সকাল 11:15। জাস্ট ঈদের নামাজ কমপ্লিট হয়ে আসলো। আজকে সত্যি লেট হয়ে গেল কেন? আস্তে বাবা রে, ঘেমে গেছি তো ঈদে। হ্যাঁ হ্যাঁ, তো ঈদের নামাজ পড়ে তো আসলো, তোমরা দেখলেই। এবার হবে আমাদের খাওয়া দাওয়া, একটু পরে আমাদের কুরবানি হবে, একটু পরে, তাই তো? একটু পরে মা মশাই আসবে, তারপরে হবে। যাই হোক চলো, আর ঈদের দিনে সকালের মেনু তো তোমরা জানোই কি কি হয়েছে, চলো গিয়ে দেখাই। 11টা বাজে, এবার খিদেও পাচ্ছে। আর এইখানটাতে দেখো আম্মার স্পেশাল ঘুগনি, জানো প্রতি বছর এই ঘুগনিটা মানে থাকা চাই। আর এখানটাতে হচ্ছে শুকনো সিমই, আমি এখন করছি লাচ্ছা সিমই। লাচ্ছা সিমইটা আমি ইচ্ছে করেই ভেজাইনি, যে একটু তুমি আসবে সবাই মিলে তারপরে একসাথেই ভেজাবো। এই যে এটাকে নিয়ে দিয়েছি, দুধ ওদিকে গরম করতে বসিয়েছি। কতটা দেবো দেখো, বেশি দিও না, কম দিও। ইনু একটু খাবে, কেউ যদি হঠাৎ করে আসলো, ঠিক আছে না? আর দেবো না, প্রাণীর এই লাচ্ছা সময়টা বেশ ভালো লাগে খেতে। এই যে এখানে একদম সব কিছু দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুধটা এতে। এই যে লুচি ভাজা হয়ে গেছে, আগে এইগুলোকে খাওয়া হোক, তারপরে এইগুলো পরে ভাজবো। এখানটাতে আজকে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, এটা হচ্ছে জর্দা সিমই, আর এখানটাতে হচ্ছে লাচ্ছা সিমই। মা ভালো টেস্টি হয়েছে? কেমন হয়েছে? ভালো, সুন্দর। ও কিন্তু খুব মজা করে খাচ্ছে, ওর মনে আছে, আমাকে বলছে মা লুচি তাহলে ডাল দিয়ে দাও, মানে ঘুগনি তো বলতে পারছে না, ঈদে খেয়েছিল, ডাল দিয়ে দাও। তো এই যে এখানটাতে আমরা এখন করব ব্রেকফাস্ট। আমারও খাবার দিয়ে দিয়েছো? কে নাম করছে? কি নাম করছে? নাম করার লোক তো আছে না, বাবা মাও আছে। আব্বা আম্মা তুমি তো এখানেই আছো, ইনু এখানেই আছে। ইনুর পাশে বসেছি, আব্বা আসছে, ইনুর পাশে বসেছি, ওর প্লেটে আমাকে লুচি রাখতে দেবে না। কেন মা? ভালো হয়েছে ঘুগনি, টেস্টি হয়েছে। মা ঘুগনি ভালো হয়েছে না? গরম করে খেতে নেই, পড়ে যাবে জামায়, বুঝলে? নিচে রেখে খাবো। ও, প্লেটে রেখে খাও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কেমন গো টেস্ট? ঘুগনি তো অসাধারণ আমার হয়, দারুণ হয়েছে, দারুণ। হয়ে গেল আব্বু কুরবানি? হয়ে গেছে। কুরবানি আমাদের হয়ে গেছে, এখন বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো হচ্ছে, চলছে। ঘুগনিটা দারুণ হয়েছে, ভালো হয়েছে না? সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমি দেখছি ঈদের দিনে যে কটা রান্না হয় না, ওর টেস্টটা আলাদা হয়। মন দিয়ে রান্না করা। সব কিছুই দেখবে, মানে ঈদের দিনের টেস্টগুলো একটু অন্য রকমের হয়। আমাদের এখানে কুরবানি করা তো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে মানে পুরো প্রসেসটা রেডি করা হচ্ছিল, কাটা হচ্ছিল। তারপরে এখানটাতে দেখো কেটে এইগুলোকে, আমাদের তো জানোই কুরবানির নিয়ম, যতটা মাংস হবে আমাদের তো জানোই খাসি কুরবানি দেওয়া হয়েছে। ঘড়িতে এখন 1টা বাজে, দুপুর। আমি রান্নাটা বসাবো মাটনটা। তো এখানে দেখো আমি হচ্ছে গিয়ে যেটা এখন রান্না হবে সেটাকে বাছছি, আর আব্বা এখানটাতে সবাইকে ডিস্ট্রিবিউশনের জন্য দেখো না ভাগ ভাগ করে নিচ্ছে। প্লাস্টিক কি কিনে এনেছিলেন আব্বা? হ্যাঁ, তো এই সবার মানে আশেপাশে যত আছে আত্মীয় স্বজন, গরিব মিসকিন, সবার জন্যই একদম ওজন করে করে মেপে সবাইকে এ করে দিচ্ছে। দিতে কে যাবে আব্বা? আপনি যাবেন তো? হ্যাঁ, এগুলো এখন দিয়ে আসা হবে। আর আমাদের এই যে এটা এখন মানে দুপুরে খাওয়ার জন্য রান্না হবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, আমার রান্না ওইদিকে হয়েও গেছে, আমি বাড়িয়ে দিয়ে এসেছি। আর ইনায়াকে আমি খাইয়ে দিয়েছি, পটল চিংড়ি রান্না হয়েছিল, ইনুর প্রিয় তো হচ্ছে পটল চিংড়ি, ওটা দিয়ে খাইয়ে দিয়েছি। আর মাংস পরে খাবে বা রাতে খাবে। আর এখন এই যে ঘুম পাড়াচ্ছি ওকে। ঘুমিয়ে পড়বে তোমার? না, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ হয়ে আসছে ওর ঘুমে, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে এই আম্মা পটল চিংড়ি সকালে রান্না করেছিল সেটা দিয়েই খাইয়ে দিয়েছে। এই যে দেখো চলে এসছে এখানে, মাংস আমার এই পর্যন্ত দাঁড়িয়েছে। কেমন লাগছে দেখতে? দেখতেও ভালো, আমি একটু টেস্ট করলাম, ওটাও ভালো, টেস্টও ভালো। আর বেশ ভালো, কুকারে দিতে হলো না কিন্তু, নর্মালি বয়েল হয়ে গেছে, বেশ ভালো বয়েল হয়ে গেছে। বেশি বয়েল হলে আমার ভালো লাগে না খেতে, জাস্ট হাত দিয়ে, এবার গলে গেলেও ভালো লাগে না, হাত দিয়ে ছাড়াবো চলে আসবে, ওরমই হয়ে গেছে। এটাই আজকে আমাদের মেনু হচ্ছে। এদিকে আম্মা করেছে পটল চিংড়ি নারকোল দিয়ে,
আর সাদা ভাত, মাটন আর স্যালাড। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে। আমি ইনুকে একটু রেডি করলাম, আমিও রেডি হয়েছি। এখন যাচ্ছি কোথায়? ভাইয়ের বাড়িতে, তাই তো? একটু সাবিনাদের বাড়িতে যাচ্ছি, একটু ইনুকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই যে ইনু এই জামাটা পরেছে, একটু আংটিটা দেখিয়ে দাও সবাইকে, ঠিক আছে? হ্যাঁ, চেনটা ছিঁড়ে গেছে ইনুর, মানে তাই জন্য এটা গলাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর আমাদের সময় হলো না যে চেনটাকে একটু ঠিক করে নেবো, মানে যেতাম, ঝড় বৃষ্টির জন্য না আটকে গেলাম। যাই হোক, চলো চলো মা। তুমি দেখবে তো আমার চুলটা যেন এরকম সেট থাকে, দেখি। আর আমার দুঃখের কথা আর কি বলবো, আমার পাঞ্জাবি নেই। পাঞ্জাবি নেই? পাঞ্জাবি আছে, বউ আনতে ভুলে গেছে। যাই হোক, ইনু দেখো ড্রেসের সাথে চশমাটা ম্যাচিং। ও ওয়াও, তোমাদের দুজনের হলেই হবে, আমি তো ড্রাইভার। আমার চুলটা যেন এরকম সেট থাকে, এলোমেলো হয়ে যায় না। ঠিক আছে, চলো চলো চলো, ওরা বকবে। চলো চলো, ডাকো ভাই, আমি এসেছি। হাত চালাও। আসসালামু আলাইকুম। ভালো আছে? ভালো আছে? বলো ঈদ মোবারক। ঈদ মোবারক করে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। কতদিন পর দেখা হলো। চলো 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 চলো, এই চলো, মা চলো। এসো। আমরা তো এখানে এসেছি, এসে একটু খাওয়া দাওয়া হলো, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। ইনায়া আজকে সুযোগের সদ্ব্যবহার, বুঝেছ? এই সিহানটা এত জ্বালাতন করছে, সাবিনাকে পাওয়া যাচ্ছে না। এখানে নিয়ে এসো না, এখানে নিয়ে এসে খাওয়াও। সবার সাথে দেখা হলো। আর হচ্ছে আরেকটা ভাইয়া এসেছিলো, আপা এসেছিলো, বেসিক্যালি তাদের জন্য আমরা আসলাম। অনেকদিন পর ভাইয়া আপাদের সাথেও দেখা হলো। এবার হচ্ছে এখান থেকে গিয়ে যাবো আবার আমরা মামার বাড়িতে। ইনায়া শুধু সিহানকে দেখছে আর হাসছে আর মজা নিচ্ছে। ও ভাঙবে, বড় হয়ে গেছে। মা সিহান তুতু খাচ্ছে, আমি খাই না। দিদি টাটা দিয়ে দাও, বলো আবার আসবে। টাটা দাও, টাটা। তেরে আসছে। দাও দাও, টাটা বলো, বলো টাটা দিদি, বলো টাটা, টাটা করে দাও। ওমা তাড়াতাড়ি এসো, বলে আসবো, আবার দেখা হবে দিদি, হাই তোমার সাথে। টাটা টাটা। ও আসবে, নামছে ডন। ও ডন। ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা ওইখান থেকে এসে এখন যাচ্ছি কোথায়? রাইসা আন্টির বাড়ি। কালকে থেকে যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়েছে রাইসা আন্টির বাড়ি। অ্যাকচুয়ালি নানির না শরীরটা খারাপ, নানি হসপিটালাইজডও ছিল, তাই জন্য ভাবছি না আজকে গিয়ে একটু নানির সাথেও দেখা করে আসি। সেই উদ্দেশ্যে আর একটু বেশি করে বেরোচ্ছি। চলো, আমার ফোনটা আমার হ্যাঁ হ্যাঁ নিয়ে আমার ফোনটা আমার ব্যাগে দিয়ে দাও। চল মা। ঘড়িতে এখন সন্ধে কটা বাজে গো? কটা বাজে খালো? 7টা না 7:30? 8টা বাজে। আমরা এসছি বেশ কিছুক্ষণ হলো, মানে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মানে বৃষ্টিতে আটকা পড়িনি। আমরা ঢুকে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখো পুরো ব্যাটালিয়ান নিয়ে বসে পড়েছে। এটা কিন্তু আমার দেওরা ননদ। তুমি একটু হাই করো। হাই। আর এটা এখনো ঘুমোচ্ছে, রাস্তায়ও ঘুমিয়েছে, এসে শুইয়ে দিয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। আর রাইসা আন্টি করে পাগল হয়ে যাচ্ছিল। রাইসা দাঁত পড়ে গেছে। দাঁত পড়েছে, রাইসা কান ফুটিয়েছে। রাইসা কান ফুটিয়েছে দেখি। ব্যথা করছে? রাইসা ব্যথা হচ্ছে না? ভিডিওতে লাস্টবার আমি হচ্ছে ওই যে এর বার্থডে দেখছিলাম। এর বার্থডেতে? হ্যাঁ তাই তো ভাইয়া। আচ্ছা, মানে ওরা লাস্ট আমাদের ভিডিওতে এসেছে ইনুর বার্থডেতে, তাই বলছে। তাই বলছে। মামা দেখো পেছনে কে? রাইসা আন্টি। একবারে ছিলাম আবার দেখো আবার উল্টে ঘুমোচ্ছে। রাইসা আন্টি এসছে মা। এই যে মামা রাইসা আন্টি, দেখো। বলছে আসে। ওমা দেখো, তুমি তো পাগল হয়ে যাচ্ছিলে। রাইসা আন্টি গো, আবার ঘুমোচ্ছে। আমাদের দুজনের ঝগড়া দেখে আচ্ছা আচ্ছা, ঈদ কেমন কাটলো? ঈদ 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 কেমন কেটে? সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। মোবারক। ঈদ কেমন কাটলো? ঈদ খুব ভালো। খুব ভালো ঈদ কেটেছে। তোমার কেমন কাটলো ঈদ? ভালো। শুধু ঈদে বিরিয়ানি খেতে পারিনি। এদের এই এটা না আমার খুব ভালো লাগে। রাইসা, সরফরাজ, ফারহান, আতিব, আর ওদিকে মাহিরাও থাকে এদের এই সাথে। হচ্ছে সেজো মামার ছেলে। হ্যাঁ, এটা সেজো মামার ছেলে, আমার মেয়ে, এটা হচ্ছে মেজো মামার ছেলে, ওটা ওটা হচ্ছে হচ্ছে নবমার ছেলে। ভাবো এদের বিয়েতে মনে হয় আমরা বুড়ো বুড়ি হয়ে যাব। নানিকে আমরা দেখতে এসেছি, নানি অসুস্থ, এসে দেখি নানি নেই, নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে নানিকে খুঁজে পেয়েছি, দেখি নানি নেই। নানি বেরিয়েছে। আসলে নানি হালকা পাতলা মানুষ তো,
মানে এই সমস্ত অসুখ নানিকে কাবু করতে না, হসপিটাল নিয়ে গেছে, দূর আমি এখানে থাকবো না, বাড়ি নিয়ে চলো আমার। নানি খুব ভালো, এত জলি না, মানে আমি সবসময় আমাকে বলি যে নানিকে আমার কি ভালো লাগে। নানি হসপিটালে ভর্তি ছিল, নানা মনে দেখতে গেছে, কিছু নানিকে দিয়ে এসছে, তো জিজ্ঞেস করেছে এটা কে কে জিজ্ঞেস করেছে, তো বলছে আমি ওনার হাজবেন্ড, তো বলছে কেমন হাজবেন্ড, যে দিয়ে চলে আসলো, যে একটু পাশে গেল না, তাকালো না, দেখলো না। নানা নানিরা পুরো টম অ্যান্ড জেরি, মানে নানার কাছে গিয়ে শুনবে হচ্ছে গিয়ে নানি এই নানি ওই, নানি ওই, নানির কাছে এসে শুনি নানাই নানাই নানাই। আমার খুব ভালো লাগে রিলেশনটা, মানে টম অ্যান্ড জেরির মতো করে সারাক্ষণ। ঘড়িতে এখন রাত্রি 9:45 বাজে, এখন এলাম খালামার বাড়িতে। দেখো খালামা কত কিছু আয়োজন করেছে, পরোটা, আবার এখানে মাছও আছে, মাছের আইটেম, মানে ভাত পরোটা তোমাকে সব খাওয়াবে। হ্যাঁ আমি চাটনি মিষ্টি, বাবা ভাতও খাও পরোটাও খাও। হ্যাঁ মামা একটু কি দেবো, ভাত খাই। এবার ভালো হবে, কিন্তু ভাত খাবে? হ্যাঁ ও ভালোই হবে এটা। পরশুদিন যাবো ওখানে মা, আসছি। আসছি তাহলে। টাটা টাটা করে দাও মা, নানি আসছি। হ্যাঁ 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 আমরা দাদুর কাছে যাচ্ছি, আবার দাদু বাড়িতে। বসে আর খানা কোথায় পাবো এখানে? কোথায়? বসে আর খানা। হ্যাঁ 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 চিনি, এখন চিনে গেছি বসিরহাটটা মোটামুটি। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, অসুবিধা হয়নি, রাস্তায় তেমন কিছু, রাস্তায় আজকে অনেক লোকজনই ছিল, আর হচ্ছে বেশ ওয়েদারটাও তো খুব ভালো, তাই অসুবিধা হয়নি। ও আমি তোমাদের সাথে শেয়ার করি, এই ড্রেসটা কিন্তু কেমন লাগছিল পরে, ভীষণ কমফোর্টেবল, কিন্তু মানে আমি যে এতক্ষণ থাকলাম পরলাম একদম কিছু মনে হচ্ছে না, কারণ এই মেটেরিয়ালটা ভীষণ সফট। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটার আমি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে রাখবো। তো যাই হোক চলো আজকের এই সুন্দর ব্লগটা, ঈদের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। আনন্দ উৎসবে মুখরিত মন।